দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়ির গাছের আম পাড়ছি। আজকের আমি আম পোড়ার শরবত বানাবো, তাই আমি গাছের কাঁচা আম পেড়ে নিচ্ছি। তো আমি আরও কিছু আম পাড়বো। দেখো, একটা আম বাইরে পড়বে না, তার জন্য কিন্তু এটা বলে জালতি, এই জালতি করা আছে। তো পুকুরে যেন না পড়ে, তার জন্য কিন্তু আমি এই জালটা বেঁধে নিয়েছি। একটা আম পুকুরে পড়বে না, সব আমার এই জালের মধ্যে পড়বে। আম কি বড় বড়, তো ভারী। আমগুলো কিন্তু হিমসাগর আম আছে এটা। দেখো বন্ধুরা, আমি কিন্তু আমগুলো পেড়ে নিয়েছি। আমার যে কটা আম লাগবে শরবত বানানোর জন্য আমি সব কটা আম পেড়ে নিয়েছি, মানে 5টাই পেড়ে নিয়েছি। আর নেব না, আমগুলো বেশ সাইজের আছে, হিমসাগর আম। তো চলো, আম তো পেড়ে নিয়েছি। আর আম পোড়ানোর জন্যে আমি যে আগুন তৈরি করব, সেই আগুন তৈরি করার জন্য কিন্তু আমি তুষ নিয়ে নিয়েছি। ধান থেকে যে আমরা ধান ভাঙিয়ে যে তুষ গুঁড়ো হয়, সেই তুষ নিয়ে নিয়েছি। এই তুষের কিন্তু আগুন করব। তুষের আগুনটা পোড়ালে কি হয়, তুষের আগুনটা পোড়ালে আমটার কিন্তু সমস্ত জায়গাটা একইভাবে পুড়বে। আর কাঠের আগুনে পুড়লে, অনেকে কাঠের আগুনে পোড়ায় বা কয়লার আগুনে পোড়ায়। তো কাঠের আগুনে, কয়লার আগুনে কি হয়, এটা সব জায়গাটা পুড়ে না, এক জায়গায় বেশি পুড়ে যাবে, আরেক জায়গায় একটু কম পুড়বে। তার জন্য কিন্তু আমাদের বাড়িতে তুষ আছে, আমি তুষ নিয়ে নিয়েছি, তুষের আগুন করব। এবারে কিন্তু আমি আগুনটা জ্বেলে দিচ্ছি। এই আগুন করতে দিলাম, এবারে এই আগুন হতে একটু সময় লাগবে। তো এই তুষটা পুরো পুড়ে আগুন হয়ে যাবে, তারপরে কিন্তু আমি আমটা পোড়াতে দেবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার কিন্তু তুষের আগুনটা হয়ে গেছে। দেখো, সব পুড়ে কিন্তু কমে গেছে, আবার কালো হয়ে গেছে। এরপরে যখন আগুন থাকবে না, তখন কিন্তু আবার সাদা হয়ে যাবে। কিন্তু এখন আগুন আছে, এবার কালো একদম গনগনে আগুন, ভেতরে একদম আগুন। এবার আমার আমটা পোড়ানোর সময় হয়ে গেছে। এবার কিন্তু আমি আমটা দিয়ে দেব। কাঠের আগুনে করলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু কাঠের আগুনে আমি করিনি। আমি একটু এই সব জায়গাটা ভালোভাবে পুড়বে, সেই জন্য আমি এই তুষের আগুন বানিয়েছি। আমগুলো আমি সুন্দর করে সরষের তেল মাখিয়ে নিচ্ছি। দেখো, আমি আমগুলো সব কিন্তু সরষের তেল মাখিয়ে নিয়েছি পুড়তে দেওয়ার আগে। এবার আমি পুড়তে দিয়ে দিচ্ছি পোড়াতে। দেখো বন্ধুরা, আমি কিন্তু তুষের আগুনে আম পোড়াতে দিয়ে বসে আছি। যতক্ষণ না পুড়বে ততক্ষণই বসে থাকবো, পুড়লে কিন্তু আবার ফিরে আসবো। ফিরে এসে আবার দেখাবো যে পোড়াটা কেমন হয়েছে। একটা তুষের আগুনে আমটা পোড়ালে
সব জায়গাতে সুন্দরভাবে পুড়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে একদম। আর কাঠের আগুনে পুড়লে কিন্তু মাঝে মাঝে পুড়বে, আবার মাঝে মাঝে পুড়বে না। বুনু এসে গেছে, বুনু বুনু আম পোড়া শরবত খাবে, তাই এসে গেছে। আম পোড়া শরবত খাওয়াবা? তোর চোখ ভালো হয়েছে দেখে, চোখে পড়তে তো একটু দেরি আছে। বল কিছু। এবার আমি দেখে নিই আমটা পুড়েছে কিনা, আমগুলো। পাবিয়া, হ্যাঁ বল আম পড়েছে কিনা তাই বল। আমগুলো তো খুব সুন্দর পড়েছে এই তো, দেখছি। ফেটে গেছে আম। এই না, পড়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে পুরো। হ্যাঁ, ফেটে ফেটে গেছে পুরো। এই তো একদম একদম ফেটে গেছে ওইটা। আমগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ফেটে দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখন তো গরম না, জলের মধ্যে দিয়ে দিই তো তাড়াতাড়ি করে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে। ঠিক আছে, দাও। সেই ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে কিন্তু আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই দিক থেকে নিচের দিক থেকে ছাড়াবে। গরম, ভেতরে গরম আছে কিন্তু বাইরেটা জল দিয়ে ধুয়ে তো হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর না? জলের মধ্যে তো দিয়ে পরে পুরো এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, হ্যাঁ, কখন আমিও খাবো বুঝতে আমিও বলতে পারছি না। যাচ্ছিলাম আমের পোড়াটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, আগে তো কখন যে হবে। গরম, জিভে জল এসে যাচ্ছে। পাবিয়া, কখন হবে? সত্যি জিভে জল এসে যাচ্ছে একদম। এর আগে কোনোদিন খেয়েছিলিস? না বন্ধুরা, গরমের সময় কিন্তু পোড়া আমের শরবত খেতে খুব সুন্দর লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি তো কখনো খাইনি, আমি বৌদির সাথে এই করছি। আর পোড়া আমের গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। আর প্রচন্ড গরম দিচ্ছে না, এত গরমে এই টক জিনিস, টক গরমে মিষ্টি এটা ঝাল ঝাল এটা করলে সবকিছু খুব মশলা সুন্দর দিয়ে হবে। খুব সুন্দর হবে খেতে। আর এমনি যে কোনো শরবত এই গরমের সময় কিন্তু খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, এই গরম, প্রচুর গরম তাই না? এতক্ষণ ধরে ধরে পুড়েছে, তা গরম হবে না? হ্যাঁ, এবারে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, আমের শ্বাসগুলো বের করে নেব। ছাঁকনি দিয়ে ছিটতে হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে তো অবশ্যই নেব। আমাদের বাড়ির গাছের আম, বুঝলে বাপিয়া, দেখ কি সুন্দর আম, আমের গায়ে কোনো পোড়া ইয়ে নেই। গন্ধটা যা বেরিয়েছে, পোড়া গন্ধ তো বেরোচ্ছে, তারপরে কি জিভে জল চলে আসবে। দেখ পাপিয়া কি সুন্দর আমের গা থেকে, আটির থেকে ছাড়িয়ে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর আমের এই দানা থেকে শ্বাসগুলো ছেড়ে গেছে, কোনো এঁচড় নেই। আর এটা কিন্তু হিমসাগর আম, এই যে প্রত্যেকটার গাছ থেকে ছাড়িয়ে গেছে। হ্যাঁ, না? প্রত্যেকটা গাছ থেকে ছাড়িয়ে গেছে, মানে এক গাছেরই আম তো এটা, তাই না? সবগুলোই একই। তো এবার আমি ছাঁকনি দিয়ে শ্বাসগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি। জল দিতে হবে এখন। হ্যাঁ দেবো একটু, দেখি প্রথমে এভাবে বেরোচ্ছে কি।
আমি একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে বেরোনোর জন্য। হালকা করে জল দিতে হবে আর নাড়তে হবে, তাই না? হুম, আর বেশি দেবো না, একটু দিলে এটাতেই হয়ে যাবে। আচ্ছা, করে তাহলে খুব সুন্দর হবে গরমের দিনে আম পোড়ার শরবত। একদম ঠিক দুপুরবেলা খেতে হ্যাঁ, খুব সুন্দর আমেজটা পাওয়া যায়। হ্যাঁ, খেলে আমার ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু। আরো সুন্দর লাগবে। হ্যাঁ না, আমি তো বন্ধুরা আমি কিন্তু প্রথমে এই চিনি দিয়ে দিচ্ছি। চিনি বেটে নিয়েছিলাম, চিনির গুঁড়ো। এবারে লবণ দিচ্ছি, আর এটা বিট লবণ। জিরে ভাজার গুঁড়ো, একটু অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি ঘেঁটে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে। কালারটাও খুব সুন্দর এসেছে না? কালারটা সব কিছু দেওয়া না, সুন্দর তো আসবেই। এবার কিন্তু আমি সব শেষে ডিপ ফ্রিজে ঠান্ডা জল দিচ্ছি। তোমরা চাইলে বরফ দিতে পারো। গন্ধটা কিন্তু সেই একদম দারুণ খুব সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে ছাড়ছে। গন্ধ। হ্যাঁ, জলটা পুরো দিয়ে দাও একটুখানি। পুরো দিয়ে দেবো? হ্যাঁ, পুরো দিয়ে দাও। দেবো না, করতে হবে। গ্লাসে তুলে নাও তুমি। আমি এইগুলো কেটেছি কত সুন্দর করে, দেখো। কানায় বাঁধিয়ে দিলে হেভি লাগে না? যেমন ভাবে বাঁধিয়ে দিয়েছি জুসের মতো। এখন বৌদি জুসটা দিয়ে দিয়েছে, আর আমি কত সুন্দর করে আমগুলো কেটে নিয়েছি, পাতার মতো লাগছে একদম। গ্লাসে বাঁধিয়ে দেবো এইভাবে, দেখতেও খুব সুন্দর লাগছে কিন্তু। দেখে নাও, ঘুরিয়ে দেই একটু, দেখো কেমন। একটা এদিকে একটা ওদিকে। পাতার মতো লাগছে একদম, তাই না? পাবি আগে খা, আমি খেয়ে দেখ taste কেমন। করবো? হ্যাঁ, আগে টেস্ট করে একটুখানি দেখ। চামচটা দাও, একটুখানি নেড়ে নি। তুমি একটা নাও। খুব সুন্দর হয়েছে কিন্তু। পাইপ দিয়ে খেলে আরো সুন্দর লাগবে খেতে আস্তে আস্তে। আমরা তো এমনি খাচ্ছি, তোমরা চাইলে পাইপ দিয়েও খেতে পারো। খুব সুন্দর একটা সেন্ট, আর খেতেও কিন্তু খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, খুব কারণ সুন্দর আম লেগেছে। পোড়াটার একটা সেন্ট, তো আম পোড়ার শরবত। এটা গরমে অবশ্যই ট্রাই করো তোমরা বাড়িতে। আমি তো খেয়ে নিয়ে নিলাম। অসাধারণ হয়েছে। আর বাবা, বুনোটা ছিল তো, বুনো তো চলে গেল, খেলতে গেছে, আবার আসবে, ওর জন্য রেখে দিয়েছি। তো বন্ধুরা, আম পোড়ার শরবতটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। ভাবিয়া কেমন হয়েছে? প্রাণ জুড়িয়েছে। জিভ থেকে জল আসছিল, এবার মনে হচ্ছিল ঠিকঠাক হয়ে গেছে হ্যাঁ, একদম। ওই জন্য তো বললাম প্রাণ জুড়িয়েছে। হ্যাঁ, একদম। বলছিলে কখন হবে কখন হবে, কখন খাবো। বৌদি, তোমাকে আমি তখন একটা কথা বলিনি, জানো তো? তুমি যখন ওই ভাজা মশলাটা দিচ্ছিলে না, জিরের গুঁড়োটা, তখন খুব সুন্দর সেন্ট হয়েছে, জানো তো? আমার জিভ থেকে জল চলে আসছিল। এবার সত্যি আমার জিভ থেকে জল চলে আসছিল। ও, এখন ঠিক আছে, এখন ঠিক খেয়েছি, আছে, এখন একদম প্রাণটা জুড়ে গেছে। অসাধারণ, অসাধারণ।
তো বন্ধুরা, তোমরাও কিন্তু এরকম বাড়িতে বানিয়ে খেও। এই দুপুরের টাইমে প্রচণ্ড গরম পড়ছে, কিন্তু এখন বর্ষা হয়েছে তো অনেক আগে, কিন্তু বর্ষার পরে আবার প্রচুর গরম পড়ছে। তো এই গরমের সময় তোমরাও কিন্তু এরকম কাঁচা আমের পোড়া শরবত খেয়ে দেখো কি সুন্দর, শরীরে কেমন আমেজ বা কি সুন্দর লাগছে। আমার এই আম পোড়া শরবতের ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে।